হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি সিরিজ। রাধে রাধে সকলকে। বিকেল হতেই মনটা খাই খাই করে, তাই প্রথমেই লেবু মাখা আর সন্ধেবেলায় একটু পাস্তা বানানোর মন হলো। তার জন্যই আমি এখানে পাস্তা জোগাড় করছি। আর এখানে আমি এখন পাস্তা সেদ্ধও বসাচ্ছি। নুন আর তেল দিয়ে বেশ পাস্তাটা সেদ্ধ বসাবো। আর এখানে আমার পাস্তা সেদ্ধ হয়ে গেছে, তাই আমি একটু ঠান্ডা জল দিয়ে পাস্তাটাকে ধুয়ে নিচ্ছি। আর দেখো, আমি কড়াইতে বসিয়েছি ঘি, কারণ আজকের পাস্তাটা ঘি দিয়েই আমি বানাবো। আর এখানে আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি হচ্ছে বাঁধাকপি, কারণ এগুলো একটু ভাজতে টাইম লাগে। অ্যান্ড তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো। অ্যান্ড আমি এখানে যা যা মশলা নিয়েছি তা তো আমি দেওয়ার সময় তোমাদের বলে দেব। আর আমার হাসিটা জাস্ট দেখো। আর কি, রান্না করতে সত্যিই ভীষণ ভালো লাগে, কিন্তু সেই রান্না খাওয়ার পর যে প্রশংসাটা পাই, সেটা রান্না করার থেকেও আরও বেশি ভালো লাগে। আমি জানি যে আমি আমার মতো করে রান্না করি, কিন্তু প্রশংসাটা সত্যিই ভালো পাই। তো ফার্স্টে এখানে আমি টমেটো আর বাঁধাকপিটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে মিট মশলা, আলুর দমের মশলা, এবং দুটোকে মিশিয়ে আমি নাড়াচাড়া করছি। তারপর দিচ্ছি সবজি মশলা আর একটুখানি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন, আর সাথে একটুখানি কাগজি। আর হ্যাঁ, আমি টমেটো কেচাপগুলোই দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তো রঙটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে রান্নাটা সত্যি খাওয়ার মতো হয়েছে। তো এক হাতে পাস্তা ঢালতে অসুবিধা হওয়ায় আমি ফোনের ক্যামেরা অফ রেখে দু হাতে পাস্তাটা ঢেলে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। অ্যান্ড দেখো, এক প্লেট নিয়ে বসে গেছি পাস্তা খেতে। আর সত্যি কথা বলতে, নিজে বানিয়েছি বলে না, কিন্তু আমার রান্নাগুলোর টেস্ট সত্যি খুব ভালো হয়। একটু নুন মশলা বেশি হলেও টেস্ট সত্যি অনেক ভালো হয়। আজকের মিনি সিরিজটা আমি এখানেই শেষ করছি। চলো তবে, আবার দেখা হবে নেক্সট কোনো একটা মিনি সিরিজে। ততক্ষণ টাটা।